ফাইনালি চলে এসেছিলাম অ্যান্ড দেন এখানে এইসব চলছিল, আর যে গান টান বাজানো চলছিল বিনা নিয়ে। এই যে পুজোর সব রেডি করছিলাম আমি, আর ঠিক তারপরেই ঠাকুরমশাই চলে এসেছিলো। আর এটা আমাদের ঘুড়ি দিয়ে প্যান্ডেল হয়েছিল। সো তারপরেই আমি যে অবস্থা অ্যান্ড এই যে ভালো করে ভিডিওটা নেওয়া হয়েছে। আমরা এখানে পুজোয় বসেছিলাম, ভিডিওটা করে দিয়েছে। আর এখানে ঢাক ঢোল বাজানো চলছে। এইভাবেই পুজোটা স্টার্টও হলো আর পুজোটা চলতেও লাগলো। পুজোর ক্লিপ একটু একটু করে নেওয়া হয়েছে, কারণ আমাদের প্রত্যেকবারই বলি যে নেবো, বাট নেওয়া হয় না। আর এই যে চক্ষুদান হয়ে গেল, অ্যান্ড আই থিঙ্ক চক্ষুদানই বলে, মাকে চোখে কাজল পরানো হচ্ছিলো। এটা ঠাকুরমশাই দাদা করে দিচ্ছিলেন, আর বাকি হেল্প করে দিয়েছিল শুভদা সামনে বসে। এই পুজো শেষ হয়ে গেল, আর বিকেলবেলার এই কম্পিটিশান হয় এখানে ছোটোখাটো করে। তো এখানে প্ল্যান চলছিল, এখন বিস্কুট খেলার একটা গেমের ব্যাপার ছিল, তাই জন্য ওটাই রেডি হচ্ছিল। এত ক্রাউড এই জন্যই। আর ওই যে হাতে বিস্কিট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি বললাম ওটা পাত্তা দিল না। আর এই জন্য সুন্দর মিষ্টি ছোট্ট সদস্য, এগুলি নতুন সদস্য, বছরের কাছে পুজো প্রথমবার। এই যে এখানে মোমবাতি প্রতিযোগিতায় চলছে। আমি সব ক্লিপ নিতে পারিনি, একটা নিয়েছি। অ্যান্ড ইউ নো যে আমাদের এখানে প্রচুর প্রতিযোগিতা হয়েছে, মানে 4-4টে গেম খেলা হয়েছে। আর আমি কোনোটার সেরকম নিতে পারিনি, কারণ সঞ্চালনা করছিলাম। আর এখানে দাদু বক্তৃতা দিচ্ছিলেন, ভীষণ সুন্দর একটা স্টোরি আমাদেরকে শোনালেন আর শেখালেন যে কেউ জিতুক বা কেউ হারুক, চেষ্টাটা সবসময় করতে হয়, চেষ্টাটা ছাড়তে নেই। আমি হয়তো এই ভয়েস ওভারটা পুরোটা দিলে অনেক, মানে সরি, এটা যদি রিয়েলটা দিতাম তাহলে হয়তো অনেক বড় হয়ে যেত, সেই জন্য আমি দিলাম না। বাট নেক্সট টাইম কখনও ডেফিনেটলি দেবো পুরোটা। আর এখানে এই যে পুরস্কার বিতরণী, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম। আমার অনেকটা দায়িত্ব থাকে, যেহেতু ক্যামেরার সামনে ওভাবে থাকা হয় না, কাউকে দিই দায়িত্বে। যে আমিও পুরস্কার পেলাম, শঙ্খবাজি আমি সেকেন্ড প্রাইজ পেয়েছি। আর এখানে আমাকে একটুখানি জেস্চার দেখানো হচ্ছিলো, যেহেতু অনেক কাজ টাজ করেছি, সেই জন্য গুড জেস্চার এটা মানুষের থেকে পাই, ভালোবাসা ভীষণই, এটা ভীষণ এক্সট্রা। আর এখানে বিভিন্ন খেলা হয়েছে, তার পুরস্কারগুলোর একটু একটু করে ক্লিপ নিয়েছি। লং হয়ে যেত ভিডিওটা। যে আমার ভাই এখন প্রাইজ পেলো, দেন এটা আরেকটা ভাই, সবাই প্রাইজ পেলো। ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটিয়েছি। আর সব ছোটো ছোটো বাচ্চারা পার্টিসিপেট করেছে, এটাই ভীষণ ভালো। কবিতা বললো। আর এই যে এত ব্যস্ততা, আমার হাতে মাইক্রোফোন দেখে বুঝতেই পারছেন যে সবটা একা করা সম্ভব হয় না। আর এইখানে হচ্ছিলো আমাদের মানে মহা কর্মকাণ্ড, খাদ্য কর্মকাণ্ড, মানে ভোগ বিতরণের জন্য এখানে পুরো প্রসেসটা চলছিল। আর এই যে এখানে সব, আর রাত্রেবেলায় আমরা ফাইনালি আমাদেরই একজন সদস্যের জন্মদিন ছিল, কমিটির সদস্যের, স্বর্ণালী। তো ওর বার্থডেতে আমরা সেলিব্রেট করলাম রাত্রেবেলা। কিচ্ছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, মানে 12টা বেজে গেছিলো। নিজেরা এখনও প্রসাদও খেয়েছিলাম না, বাট আমরা দুটো কেক এনে আইসক্রিম এনে ওর জন্য ছোট্ট এটা অ্যারেঞ্জ করতে পেরেছি। আর ও এতে ভীষণ খুশি হয়ে গেছিলো, হাসি দেখে বুঝতেই পারছেন আপনারা। তো ফাইনালি ও কেকটা ধরে ধরে কাটলো, আর সবাইকে, ওর দাদাকে খাওয়ালো, ওর বাবাকে খাওয়ালো, মানে আমরা খুব আনন্দ করলাম। অ্যান্ড তারপর সুন্দর করে একটু ফটো তোলানো হলো, এরকম ক্রিম টিম মাখিয়ে। অ্যান্ড দেন ও একদম রেডি হয়েছিল, আমি ওর ফটো তুলে দিচ্ছিলাম এভাবেই। এই যে এইটা নিয়েও ফটো তুলেছে। আমরা এখন কি খাচ্ছি? সোনালি বার্থডে ডিনার। কি খাচ্ছিস এখন? তোর বোনের জন্মদিনে খাবার খাচ্ছিস না সরস্বতী পুজো? আমার বিয়ে ও এখন গাইস ওর বিয়ে খাচ্ছে। আর এখানে ঠাকুর পুজো হয়েছে। আমি কোথায় চলে এসেছি। পরের দিন সকাল হয়ে গেল, আর দুধিকর্মা ছিল পুজো, তো অ্যাটাচ করে দিলাম একসাথে এই ছোট্ট ক্লিপটা। আর কী বানাবো, আলাদা আলাদা করে। এখানে দাদু পুজো করছিল, ছোটোখাটো আয়োজন করেছিলাম। এটা যেহেতু নিয়ম, পুজোর নিয়মের মধ্যেই পড়ে। আর এই আরতিটা আগের বারও নিয়েছিলাম, এবার অতটা ভালো করে পারিনি, কারণ এক হাতে শাঁখ ছিল, শাঁখ বাজাচ্ছিলাম। আর এই যে পঞ্চপ্রদীপের আলো ঘট নাড়িয়ে দেওয়া হলো। আর এই যে আমাদের মা,
আবার একটা বছরের অপেক্ষা থাকলো। এটা দুর্গাপুজোর থেকে কম কিছু নয় আমাদের কাছে, আনন্দটা অনেক বেশি। আবার এসো মা, আবার দেখা হবে।